জয় গৌর, জয় নিতাই। আজ 15ই শ্রাবণ 1431 ও 31শে জুলাই 2024 বুধবার, একাদশী কামিকা। এই একাদশী কামিকার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক 11 থেকে 17। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক 11। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্তভাব। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের মাধুর্য রসের এমনই এক স্বভাব রয়েছে যে সেই রস পূর্ণরূপে আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তভাব অবলম্বন করেন। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তবুও নিজেকে আস্বাদন করার জন্য তিনি ভক্তভাব অবলম্বন করেন। এর থেকে বুঝতে হবে, ভক্তরূপে আবির্ভূত হলেও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই বৈষ্ণব কবি গেয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য, রাধাকৃষ্ণের মিলিত তনুই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর শ্রী স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম। রাধা ও কৃষ্ণ এক হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে প্রকাশিত হয়েছেন। ইতি শ্লোক 11। শ্লোক 12। ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাঙ্গী, ভক্তস্বরূপ তার নিত্যানন্দ ভাই। শ্লোকার্থ: এই কারণে পরম শিক্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অবলম্বন করেন এবং ভক্তস্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু তার জ্যেষ্ঠ ভ্রাতা হন। ইতি শ্লোক 12। শ্লোক 13। ভক্ত অবতার তার আচার্য গোসাঙ্গী, এই 3 তত্ত্ব সবে প্রভু করি গাই। শ্লোকার্থ: শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত অবতার। তাই এই 3 তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব বা প্রভু। তাৎপর্য: গোসাঙ্গী মানে হচ্ছে গোস্বামী, যিনি তার মন ও ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে দমন করেছেন, তাকে বলা হয় গোস্বামী বা গোসাঙ্গী। যিনি তা পারেন না, তাকে বলা হয় গোদাস বা ইন্দ্রিয়ের দাস, এবং সে কখনো গুরু হতে পারে না। যিনি মন ও ইন্দ্রিয়ের বেগ দমন করতে পেরেছেন, তিনি গোস্বামী এবং তিনি হচ্ছেন গুরু। যদিও এক শ্রেণীর তত্ত্বজ্ঞান রহিত মানুষ বংশানুক্রমিকভাবে এই গোস্বামী উপাধি ব্যবহার করে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এই গোসাঙ্গী বা গোস্বামী উপাধির শুরু হয় শ্রীলরূপ গোস্বামী থেকে, যিনি গৃহস্থ আশ্রমে বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন।
কিন্তু যখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা অবলম্বন করার ফলে চিন্ময় স্তরে উন্নীত হন, তখনই তিনি গোস্বামীতে পরিণত হলেন। সুতরাং গোস্বামী কোনো বংশানুক্রমিক উপাধি নয়, তা হচ্ছে বিশেষ যোগ্যতা সূচক উপাধি। কেউ যখন পারমার্থিক স্তরে প্রভূত উন্নতি সাধন করেন, তখন তিনি যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন, তিনি গোস্বামী উপাধিতে ভূষিত হওয়ার উপযুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত গোসাঙ্গী প্রভু হচ্ছেন স্বাভাবিকভাবেই গোস্বামী, কেননা তারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। সেই হেতু তারা সকলেই হচ্ছেন প্রভু, এবং কখনো কখনো তাদের চৈতন্য গোসাঙ্গী, নিত্যানন্দ গোসাঙ্গী ও অদ্বৈত গোসাঙ্গী বলা হয়। দুর্ভাগ্যবশত যাদের গোস্বামী সুলভ কোনো যোগ্যতাই নেই, তাদের তথাকথিত বংশধরেরা বংশানুক্রমিকভাবে অথবা পেশাগতভাবে এই উপাধি অবলম্বন করেছেন। এই আচরণ শাস্ত্রসম্মত নয়। ইতি শ্লোক 13। শ্লোক 14। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। শ্লোকার্থ: তাদের একজন হচ্ছেন মহাপ্রভু এবং অন্য দুজন হচ্ছেন প্রভু। এই দুই প্রভু মহাপ্রভুর চরণ কমলের সেবা করেন। তাৎপর্য: যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব এবং অন্য দুই প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত হওয়ার জন্য সেবা করার মাধ্যমে সাধারণ জীবকে শিক্ষা দিচ্ছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের আর এক জায়গায় আদি 5:142 বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, একমাত্র ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অন্য সকলেই অর্থাৎ বিষ্ণু তত্ত্ব ও জীবতত্ত্ব উভয়ই শ্রীকৃষ্ণের সেবক। বিষ্ণু তত্ত্ব নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু এবং জীবতত্ত্ব শিবাসাদি গৌরভক্তবৃন্দ উভয়ই মহাপ্রভুর সেবায় যুক্ত। তবে বিষ্ণুতত্ত্ব সেবকের এবং জীবতত্ত্ব সেবকের পার্থক্যের কথা সবসময় মনে রাখতে হবে। জীবতত্ত্ব সেবক গুরুদেব হচ্ছেন সেবক ঈশ্বর। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে চিৎ জগতে কোনো বিভেদ নেই, কিন্তু তবুও ঈশ্বর তত্ত্ব এবং সেবক তত্ত্বের পার্থক্য নিরূপণ করার জন্য এই ভেদ রয়েছে। ইতি শ্লোক 14। শ্লোক 15। এই তিন তত্ত্ব সর্বারাধ্য করি মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানি। শ্লোকার্থ: এই তিন তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন সমস্ত জীবের উপাস্য, আর চতুর্থ যে ভক্ত তত্ত্ব শ্রী গদাধর প্রভু, তিনি হচ্ছেন তাদের উপাসক। তাৎপর্য: শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব সম্বন্ধে বর্ণনা করার সময় ব্যাখ্যা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা পরম আরাধ্য বলে বুঝতে পারি,
এবং শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু যদিও তার অধীন তত্ত্ব, তবুও তারাও হচ্ছেন আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন ভগবানের প্রকাশ। তারা সকলেই বিষ্ণু তত্ত্ব এবং তাই তারা জীবের উপাস্য। যদিও পঞ্চতত্ত্বের অন্তর্গত দুটি তত্ত্ব, শক্তি তত্ত্ব ও জীব তত্ত্ব, অর্থাৎ গদাধর ও শ্রীবাস হচ্ছেন ভগবানের উপাসক, তবুও তারা একই স্তরে অধিষ্ঠিত, কেননা তারা নিত্যকাল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত। ইতি শ্লোক 15, শ্লোক 16। শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তত্ত্বমধ্যে তা সবার গণন। শ্লোকার্থ: শ্রীবাসাদি ভগবানের আর যে অনন্ত কোটি ভক্ত রয়েছেন, তারা সকলেই হচ্ছেন শুদ্ধ ভক্ত তত্ত্ব। ইতি শ্লোক 16, শ্লোক 17। গদাধর পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। শ্লোকার্থ: গদাধর, শ্লোক 17। গদাধর পণ্ডিতাদি ভক্তরা হচ্ছেন ভগবানের শক্তি অবতার, তারা ভগবানের সেবায় যুক্ত অন্তরঙ্গ ভক্ত। তাৎপর্য: ষোড়শ সপ্তদশ শ্লোক সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বিশ্লেষণ করেছেন। কতকগুলি বিশেষ লক্ষণ দ্বারা ভগবানের অন্তরঙ্গ ও শুদ্ধ ভক্ত চেনা যায়। ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তরা হচ্ছেন শক্তি তত্ত্ব। তাদের কেউ মধুর রসে, কেউ বাৎসল্য রসে, কেউ সখ্য রসে এবং কেউ দাস্য রসে ভগবানের সঙ্গে যুক্ত। তারা সকলেই ভক্ত, কিন্তু তুলনামূলকভাবে বিচার করলে দেখা যায় যে মাধুর্য রসে ভগবানের সেবায় যুক্ত ভক্ত অন্য সকলের থেকে শ্রেয়। এভাবেই মধুর রসে নিত্য আশ্রিত ভক্তরাই শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক। শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভুর সেবকেরা সাধারণত বাৎসল্য, সখ্য, দাস্য ও শান্ত রসে অবস্থিত। এই প্রকার শুদ্ধ ভক্তরাও যখন শ্রী গৌর সুন্দরের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ হন, তখনই তারা অন্তরঙ্গ ভক্তের আশ্রয়ে মধুর রসাশ্রিত হন। ভগবদ্ ভক্তির এই ক্রমোন্নতি বর্ণনা করে শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব শ্রীযুগল প্রীতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করার ফলে কবে আমার দেহ রোমাঞ্চিত হবে এবং ভগবানের পবিত্র নাম গ্রহণের ফলে কবে আমার চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু বর্ষিত হবে। শ্রী নিত্যানন্দ প্রভু কবে আমাকে করুণা করবেন এবং কবে তিনি সংসার বাসনা থেকে আমাকে মুক্ত করবেন। যখন আমার মন সর্বপ্রকার জড় কলুষ থেকে মুক্ত হবে, তখনই কেবল আমার পক্ষে শ্রী বৃন্দাবন ধাম যথাযথভাবে দর্শন করা সম্ভব হবে। আমি যদি কেবল রূপ গোস্বামী ও রঘুনাথ গোস্বামী, হরে কৃষ্ণ, রূপ গোস্বামী ও রঘুনাথ দাস
গোস্বামী প্রমুখ ষড়গোস্বামীর নির্দেশের প্রতি আসক্ত হই, তাহলেই কেবল আমার পক্ষে শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আসক্তির ফলে ভক্ত তৎক্ষণাৎ ভাবের স্তরে উন্নীত হন। কেউ যখন শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি অনুরক্ত হন, তখন তিনি সব রকম জড় আসক্তি থেকে মুক্ত হন এবং ভগবানের বৃন্দাবন লীলা হৃদয়ঙ্গম করার যোগ্য হন। আর সেই স্তরে তিনি যখন ষড়গোস্বামীর আনুগত্য বরণ করেন, তখন তিনি শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করতে পারেন। এগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত হয়ে শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেমভক্তির স্তরে শুদ্ধ ভক্তের উন্নীত হওয়ার বিভিন্ন স্তর। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। লক্ষ্মীকান্তম কমলনয়নম মঙ্গলচরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে, রাধেশ্যাম, হরি बोल।